আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা দেখাবো একটি এলইডি টিভিতে লাইট আসে না, সাউন্ড আসে, কথা শোনা যায় কিন্তু কোনো লাইট আসে না। এটির সমাধান আজকে দেখাবো কিভাবে আপনারা একটি টিভির ব্যাকলাইট চেঞ্জ করবেন। দেখুন আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে কিন্তু আপনি নিজে নিজেই নিজের বাড়ির টিভির লাইট কেটে গেলে নিজে নিজেই লাগিয়ে নিতে পারবেন। তো চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর দেখুন কি করে একটি টিভির ব্যাকলাইট সমাধান করা হয়। তো প্রথমে কিন্তু ব্যাক পার্টটি খুলে নিতে হবে। তো ব্যাক পার্টটি আমরা খুলে নিচ্ছি, দেখুন কিভাবে খুলতে হয়। যে পাওয়ার কর্ডটি খুলে নিতে হবে। এখন আমরা এই যে সেন্সরের লাইনগুলো খুলে নেব, সেন্সর স্পিকারের লাইন। তো এটি একটি 24 ইঞ্চি টিভি। তো 24-32 যে মডেলের যে ইঞ্চি টিভি হোক না কেন, আপনারা কিন্তু সেম সিস্টেমেই লাইট চেঞ্জ করতে পারবেন। তো দেখুন এখন আমাদের কিন্তু ব্যাক পার্ট খোলা শেষ। এখন আমরা কিন্তু টিভির ডিসপ্লেটা খুলে নেব। তো ডিসপ্লে খুলতে হলে ডিসপ্লের সাইডে যে বর্ডার আছে, এই বর্ডারটি আগে খুলে নিতে হবে। দেখুন একটি টেস্টার নেবেন অথবা একটি লক ওপেনার নেবেন, নিয়ে লকগুলো কিভাবে খুলতেছি দেখেন। অল্প একটু ঢোকাবেন, বেশি ঢোকাইলে কিন্তু ডিসপ্লে ভেঙে যাবে। স্ক্রুড্রাইভারটি অল্প সামান্য ঢুকে এই আপনার প্রেসার দেবেন, দিলে লকগুলো খুলে খুলে যাবে। এভাবে বর্ডারটি কিন্তু খুলে নেবেন। দেখুন এটা খুবই ইজি একটি প্রসেস। তো এই প্রসেসে কিন্তু আপনারা সবাই লাইট চেঞ্জ করতে পারবেন। আপনাদের কিন্তু বেশি টাকা দিয়ে আর বাইরে থেকে সমাধান করতে হবে না। দেখুন ডিসপ্লের টিকন বোর্ডটি আমরা আলাদা করে নিলাম। তো এখন কিন্তু আমরা উপরের বর্ডারটি খুলে নিলাম। তো এই বর্ডারটি খোলার পরে কিন্তু আমাদের ডিসপ্লে আলাদা হয়ে যাবে। তো এখন কিন্তু আমরা ডিসপ্লেটি খুলে খুব সাবধানে সমান জায়গায় রাখতে হবে। ডিসপ্লে যেন উঁচু নিচু জায়গায় রাখা যাবে না, এবং খুবই সাবধান। ডিসপ্লেটা কিন্তু টিভির মূল অংশ, টিভির দামের সমানেই বললে চলে ডিসপ্লের দাম। তো একটি ডিসপ্লে কিন্তু অনেক মূল্যবান। তো তো আমরা এখন দেখুন এই যে ডিসপ্লেটা যে আরেকটা বর্ডারের উপর ডিসপ্লেটা বসানো থাকে, সেটি আমরা কিন্তু খুলে নিচ্ছি। সেই ফ্রেমটি দেখুন আমরা খুলে নিচ্ছি। এই ফ্রেমের উপর ডিসপ্লে বসানো থাকে, লকগুলো ওপেনার দিয়ে সুন্দর করে খুলে নিচ্ছি। এটার উপরেই কিন্তু মূলত ডিসপ্লেটি থাকে, এই এই ক্যাবিনেটের উপরে। তো এটি আমরা খুলে আলাদা করে রাখবো। এখন কিন্তু আমাদের এই যে পেপার, দুইটা পেপার থাকে, একটা শক্ত পেপার নিচেরটা, উপরেরটা কিন্তু নরম। তো এই দুইটা পেপার কিন্তু আমরা এখন আলাদা করে নেব টিভি থেকে। দেখুন এখানে 4 বাতির 2টা লাইট আছে, 4 এলইডির 2টা লাইট আছে। তো এই লাইট 2টা কিন্তু যে কোনো একটা কেটে গেছে, কিন্তু আপনারা একটা লাইট কাটলেও কিন্তু দুটো পাল্টাবেন। আর লাইট কাটলে আপনারা দুটো লাইট একসাথে সেট সহ চেঞ্জ করে দেবেন, কারণ একটি লাইট কাটলে আরেকটা লাইট দুর্বল হয়ে থাকে। তখন কিন্তু আপনার যদি একটি লাইট চেঞ্জ করেন তবে সমাধান হবে, কিন্তু সেটা কিন্তু স্থায়িত্ব হবে না। তো এই জন্য আপনারা সেট সহ চেঞ্জ করবেন। তো দেখুন এখানে 2টা লাইট, আমরা দুটো লাইটই চেঞ্জ করব। প্রথমে লাইট কিন্তু খুলে নিচ্ছি। তো সেম লাইট যদি আপনাদের কাছে সংগ্রহ করতে পারেন তাহলে তো আর কোনো সমস্যা নেই। তো আমি এটা সেম লাইট সংগ্রহ করতে পারিনি, এই জন্য অন্য লাইট আমাকে ঝালাই করে লাগাইতে হচ্ছে। কারণ হচ্ছে ওই সকেটের সাথে আপনার মেলেনি আর কি। হ্যাঁ, আপনার এখানে কিন্তু অ্যাকুরেট মিল না হওয়ার কারণে আমার কিন্তু তার কেটে ঝালাই করে দিতে হচ্ছে। নেগেটিভ পজিটিভ যেটা যেখানে লাগানো ছিল সেভাবে কিন্তু আমাকে সুন্দর করে ঝালাই করে দিতে হচ্ছে তার কেটে। তো শুধু ভোল্টেজটা মাপ দিয়ে নেবেন। দেখা যাচ্ছে আপনার যদি 12 ভোল্টের লাইট হয়, তাহলে যে লাইটটা লাগাবেন সেটাও যাতে 12 ভোল্টের হয়। যদি 15 ভোল্টের হয়, যেটা লাগাবেন সেটাও যাতে 15 ভোল্টের হয়। শুধু এই ভোল্টটা ম্যাচিং করে আপনারা লাইট লাগাবেন, তাহলে লাইট কিন্তু লংজিভিটি হবে, কাটবে না, সহজে কাটবে না আর কি। তো যাই হোক, এখন
24 ইঞ্চি যদি ম্যাক্সিমামই সেম জিনিসই পাওয়া যায়, দুই একটা হয়তো সেম লাইট না থাকলে তখন অন্য লাইট লাগাতে হয়। তো এভাবে তখন ঝালাই করে লাগাতে হয়, তাতে কোনো সমস্যা নাই। লাইটের ভোল্টেজ যদি সঠিক থাকে তাহলে আপনার মডিফাই করে লাগালেও কোনো সমস্যা হয় না। তো যাই হোক, আমাদের এখন লাইট কিন্তু লাগানো কমপ্লিট। এখন আমরা একটু চেক করে দেখব। তো চেক করতে গেলে একটু পাওয়ার কর্ডটি লাগাতে হবে, আর এই যে সেন্সরের লাইনটা একটু দিতে হবে, বা কিপ্যাডের লাইনটা একটু লাগাতে হবে। এখন আমরা পাওয়ার কেবলটি প্লাগ ইন করব, তারপরে কিন্তু আমরা টিভিটি অন করব। তো দেখুন এখানে কিন্তু বডিতে পাওয়ার বাটন আছে এই পাশে, এই যে পাওয়ার বাটনটি চাপ দিলে অন হয়ে যাবে। এখন কিন্তু লাইটটি জ্বলে কিনা আমরা দেখব। লাইট জ্বললে কিন্তু পিছনের এই যে দেখেন পিছনের যে ছিদ্রগুলো আছে এখান থেকে দেখাই যাচ্ছে যে লাইট জ্বলে উঠেছে। এখন আমরা লাইট সেটিং করিনি, তারপর চেক করলাম যে আমাদের হলো ঠিক আছে কিনা। তো দেখলাম যে আমাদের সব কিছু ঠিক আছে। এখন কিন্তু আমরা লাইট সুন্দর করে সেটিং করব, করে কিন্তু টিভিটি ফিটিং করব। তো দেখতে থাকুন, না টেনে ফুল ভিডিও দেখবেন, কারণ এখানে কিন্তু কাজ যেহেতু শিখবেন, আপনারা যারা নতুন টেকনিশিয়ান আছেন বা যারা নিজে নিজেই ঘরে ঠিক মানে টিভি রিপেয়ারিং করতে চান, বা তাদের জন্য কিন্তু ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেখুন এখানে এক টিভিতে অন্য লাইট সেটিং করতে হলে আপনাকে কিন্তু কিছু কিছু মডিফাই করতে হবে। যেমন এখানে লকগুলো কিন্তু ডাউন করে দিলাম। এখন এই যে নিচে আটা লাগানো যে টেপ আছে ওইটার সাহায্যে বসিয়ে দেবেন সুন্দর করে। আর এই যে ওপরের এগুলো একটা নতুন ব্লেডের সাহায্যে কিন্তু আপনাকে কেটে কেটে নিতে হবে। যেখানে যেখানে লাইট আছে সেখানে সেখানে গোল করে কেটে এভাবে বসিয়ে দেবেন। এখন এই যে পেপারটা একটু ছিঁড়ে গেছে, তার কারণ হলো যে আঠাটা কোম্পানি এখানে ইউজ করছিল খুবই শক্তিশালী আঠা, সেই আঠাটা কিন্তু কোনোভাবেই ছাড়ানো যাচ্ছিল না এই পেপারের সাথে নিচে যে আটা ছিল, এই জন্য কিন্তু ওই ছিঁড়ে গেছে। কিন্তু ওতে ওই পেপার ছিঁড়লে কিন্তু কোনো ধরনের কোনো সমস্যা হয় না, আপনার ছবি লাইটের কোনো ধরনের কোনো ইফেক্ট পড়ে না। তো সুন্দর করে আবার টেপ টেপ দিয়ে আপনারা লাগিয়ে দিবেন। তারপরে কিন্তু ওপরের যে ডিসপ্লের নিচে যে শক্ত পেপার এবং একটি নরম পেপার থাকে সে দুটি লাগিয়ে নেবেন। তারপর কিন্তু ডিসপ্লের যে ফ্রেমের ওপরে থাকে ডিসপ্লেটা, সেটি কিন্তু আবার সুন্দরভাবে চেপে চেপে লকগুলো লাগিয়ে দিবেন। ঠিক আছে, এখন কিন্তু আমরা ডিসপ্লে লাগাবো। দেখুন আমরা ডিসপ্লেটি নিলাম, এবং ডিসপ্লের ভিতরের পাশে যদি কোনো ময়লা থাকে তাহলে পরিষ্কার করে নেবেন। তারপরে কিন্তু আপনার সুন্দরভাবে কিন্তু ডিসপ্লেটি সেটিং করতে হবে। এখানে কিন্তু খুব সাবধানে কাজ করতে হবে, কোনোভাবে কিন্তু ডিসপ্লে একটু যদি সেটিং ঠিক না হয়, যখন আপনি ওপরে বর্ডার লাগাবেন তখন কিন্তু আপনার লাগাতে গিয়ে ডিসপ্লেটা ভেঙে যাবে। তো এই জন্য অ্যাকুরেট ডিসপ্লেটা বসাতে হবে যেভাবে থাকে, তারপর কিন্তু আমরা বর্ডারটি লাগিয়ে দেব। দেখুন খুবই সহজ কাজ, এটি কিন্তু শিখতে কোনো সময় লাগে না, কোনো ঝামেলা নেই। শুধুমাত্র একটি ভিডিও দেখেই কিন্তু আপনি এত বড় একটি কাজ করে ফেলতে পারতেছেন এবং শিখে ফেললেন। তো যাই হোক, এখন কিন্তু আমরা এলভিডিএস কেবলটি লাগিয়ে নেব টিকন বোর্ডের সাথে। তো টিকন বোর্ডের সাথে এলভিডিএস কেবলটি ভালোভাবে লাগাবেন, না হলে কিন্তু লুজ কানেকশন থাকলে ডিসপ্লেতে বিভিন্ন অ্যাবনর্মাল ইস্যু দেখাবে। তো যাই হোক, এখন কিন্তু আমরা টিকন বোর্ডের টেপ লাগিয়ে নিচ্ছি। এখন আমরা এই যে সাইডের যে টিনগুলো থাকে এইগুলো লাগিয়ে নিচ্ছে। তারপরে আমরা ব্যাকপার্ট সেটিং করে চেক করব আমাদের ডিসপ্লে টেলে সব ঠিকঠাক আসলো কি না। তো দেখতে থাকুন বন্ধুরা, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো অনেক কষ্ট করে ভিডিও বানাই, আপনারা একটু সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখুন এখন আমি কিন্তু এই সেন্সরের লাইনটি লাগিয়ে নিলাম এবং স্পিকারের লাইনগুলো লাগিয়ে নিলাম, কিপ্যাডের লাইনটি লাগিয়ে নিলাম। তো এখন আমরা এই যে নিচে স্পিকারের পার্টটা কিন্তু সেটিং করে দিচ্ছি। তো আমাদের কিন্তু স্পিকারের পার্ট সেটিং করা হয়ে গেল, তারটারগুলো সুন্দর করে গুছিয়ে দেবেন। এখন আমাদের পাওয়ার কেবলটি সংযোগ করে নিতে হবে। এখন আমরা ব্যাক পার্টটি লাগাবো। দেখুন
এই যে এখন কিন্তু স্ক্রুগুলো লাগিয়ে দিলে আমাদের কিন্তু মোটামুটি কাজ কমপ্লিট। তারপর কিন্তু আমরা চেকিংয়ে যেতে পারবো। এখন আমরা চেক করব যে টিভিটি আসলে সমাধান হলো কিনা। দেখুন পাওয়ার বাটনটি অন করে দিলাম, তো আমাদের কিন্তু টিভি ওকে, সম্পূর্ণ ওকে, কোনো সমস্যা নেই।